অসম্ভব সুন্দর এই চিকেন চাট্টানাড়ু রেসিপিটির মধ্যেই লুকিয়ে আছে এক অসম্ভব সুন্দর শান্তি। এত সুন্দর খেতে হয়, এত মজার লোভনীয় রেসিপিটি, দারুণ স্বাদের এই চিকেন রেসিপিটি যেমন নাম তেমনি তার খেতে। মানে দেখতে সুন্দর হলে কি হবে, কিন্তু তার গুণও থাকে, এটা শুধু সেই ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন দেখতেও সুন্দর তেমন কিন্তু খেতেও খুব মজাই চিকেন চাট্টানাড়ু। চলুন দেখা যাক কীভাবে এই চিকেন চাট্টানাড়ু বানাবেন। বানানোর জন্য প্রথমেই লাগছে কিন্তু চিকেন। তো চিকেনটাকে ভালো করে বাজার থেকে নিয়ে এসে কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। চলুন রান্নাটা শুরু করে নিই ঝটপট করে। প্রথমেই কিন্তু আজকে রান্নাটি সর্ষের তেলে করছি, চাইলে আপনারা সাদা তেলে করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা। আর শুধু চিকেন দিয়ে করছি, এতে আলু দেবেন না, আলু দিলে ভালো লাগবে না। তারপরে কি করছি, সর্ষের তেলেতে এই যে এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবেন, তারপরে তেজপাতা, ব্যাস এগুলোই ফোড়নে দিয়ে তারপরে দিয়ে রাখতে হবে কুচিয়ে রাখা এরকম পেঁয়াজ। আপনারা যদি এরকমভাবে ছোটো করে না দিয়ে একদম চপ না যদি করতে পারেন, তা যতটা চেষ্টা করবেন একদম পাতলা করে পেঁয়াজটা কুচি করার। তারপরে এই যে পেঁয়াজটাকে ভালো করে একটু ব্রাউন কালার পর্যন্ত করে ভেজে নিতে হবে। এই রেসিপিটি এত মজাদার, এত সুন্দর বন্ধুরা খেতে হয়, অনুষ্ঠান বাড়িতেও ফেল হয়ে যাবে এই রেসিপিটি আপনারা জারি পাতে দেবেন। ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে একটু ব্রাউন কালার পর্যন্ত ভুনে নিচ্ছি। তারপরে দিয়ে দিতে হবে কিন্তু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে 2 মিনিটের মতন। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি, হাই রেখে সর্বদা নাড়াচাড়া করতে হবে, সামনে থেকে গেলে কিন্তু চলবে না, নিচে লেগে যেতে পারে। 2 মিনিটের মতন নাড়াচাড়া আপনারা করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি। ডালচিনিটাও দেওয়া হয়েছিল, ওটা আপনাদেরকে বলতে আর কি ভুলে গেছি। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে। ব্যাস দেখুন কি সুন্দর একদম পেঁয়াজটা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ দেওয়া হয়েছে বলে বুঝতেই যাচ্ছে না এত সুন্দরভাবে এখনই গলে গেছে, তার কারণ পেঁয়াজটা এতটা সুন্দরভাবে চপ করা হয়েছিল। তা আপনারা চাইলে কিন্তু অবশ্যই কিন্তু পেঁয়াজটাকে কুচি করে পাতলা করে কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে স্বাদ কিন্তু অসাধারণ লাগবে, আর যতটা গলে যাবে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। চলুন এর পরের প্রসেসটা করেই যাক। তারপরেই কিন্তু এই যে এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরেই কিন্তু দিয়ে দেওয়া হলো চিকেন। একদম পরিষ্কার, দেখুন ধপধপ করছে, একদম পরিষ্কার করে ভালো করে চিকেনটা এখানে কিন্তু দিয়ে দেওয়া হলো। তারপরে চিকেনের জলটা ঝরিয়ে রাখা ছিল। তারপরে কিন্তু চিকেনটার সঙ্গে এই যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট, এটা যে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তো সেইটার সঙ্গে এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা করার জন্য আপনাদের একটা কথা কিন্তু বলাই হয়নি, সেটা হলো একটা সিক্রেট মশলা। এই মশলাটি আমি একদম রান্নার শেষেতে রেখেছি। পুরো প্রসেসটা দেখা হয়ে যাওয়ার পরেই আপনাদেরকে মশলার সিক্রেট টিপসটা কিন্তু দিয়ে দেবো। দেখবেন খুব মজা পাবেন, এত সুন্দর। আর ঘরোয়াভাবে এত সুন্দরভাবে যে চিকেন রেসিপি এর আগেও দেখলেও কিন্তু এইটা রান্নাটা দেখে আপনারা কিন্তু ভাববেন যে আগে কেন দেখলাম না, এতটা সুন্দর খেতে হয়। এই যে ধনিয়া গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, এখানে কিন্তু জিরে গুঁড়ো দিলাম না, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিলাম। প্রথমে কিন্তু চিকেনটাকে ভালো করে একটু 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছিলাম মিডিয়াম করে। চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। তারপরে কিন্তু গুঁড়ো মশলাগুলো অ্যাড করে ওই থালাটায় কিন্তু একটু ধুয়ে আর কি সামান্য দেখলেন জলটা অ্যাড করে দিলাম। আবারও কিন্তু এই মশলাগুলোর সঙ্গে এবারে ভালো করে কষাবো। 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নেব। অনুষ্ঠান বাড়িতেও হয়তো এমন চিকেন রেসিপি হয় না যেটা আজকে আপনি আপনাদের পরিবারের সঙ্গে এই রেসিপিটি করে খেতে চলেছেন বন্ধুরা, এতটাই সুন্দর খেতে হয়। চিকেন চাট্টানাড়ুর মধ্যে একটা স্পেশাল সিক্রেট মশলা আছে, যার কারণের জন্যই কিন্তু এতটা খেতে সুন্দর লাগে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই এইভাবে একবার চিকেন রেসিপিটি বানিয়ে দেখবেন। আর যদি বলেন তো ভাত দিয়ে খেতে তো দারুণ লাগেই, তবে আমার পার্সোনাল মতামত আপনারা এইটা একটু রুটি কিংবা মানে আটা ময়দার কোনো জিনিস দিয়ে খেতে দেবেন, যেমন নান, কুলচা, রুটি, পরোটা, লুচি, মানে এই টাইপের জিনিস দিয়ে খেয়ে দেখবেন, বা ফ্রাইড রাইস, মানে এই রকম টাইপের জিনিস খেয়ে দেখবেন,
জাস্ট জমে যাবে। ভাত দিয়ে খেলে তো অসম্ভব সুন্দর লাগবে। তবে এটা আমার পার্সোনাল মতামত, আপনাদের সঙ্গে পার্সোনাল আর কি ভালো লাগা ভালোবাসাটা শেয়ার করলাম। এই যে সিক্রেট মশলা, এই যে মশলাটা ভালো করে করে এই যে পেস্ট করে নিয়েছিলাম, সেইটাই কিন্তু এখন এই যে দিয়ে দিলাম। এইটা দেবার পরেই কিন্তু আবারও ভালো করে কষাবো। তার আগে দেখতেই পেলেন যে ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আবার ঢাকনাটা খুলে এই যে সিগারেট যে মশলাটা করে রেখেছিলাম সেইটারই পেস্ট কিন্তু এখানেতে অ্যাড করে দিলাম। এইটা দিয়েও এবার কিন্তু ভালো করে কিন্তু কষাতে হবে। এইটা একটুকু জল দেবো না, চাপা দিয়ে ভালো করেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখনও পর্যন্ত আপনারা দেখলেন শুধুমাত্র 1 কাপও নয়, আধা কাপের মতন কিন্তু জলটা দিয়েছি। দেখতেই পেয়েছিলেন যে মশলার থালাটা ধুয়ে ওইটাই কিন্তু জল দেওয়া হয়েছিল, ব্যাস। তারপর কোনো রকম কোনো জল কিন্তু এখনও পর্যন্ত অ্যাড করি না। ব্যাস এইটা মশলাটা দিয়ে দেওয়া হলো। এরপর আর কিছু এখন দিতে লাগবে না। এটাকেই নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে চাপা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। প্রথমে 5 মিনিটের মতন এমনি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চলুন চাপা দিয়ে ভালো করে নেওয়া যাক। এই রান্নাটি, এই যে আমি যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেইটা কিন্তু আপনারা একদম মিস করবে না। তাহলে কিন্তু চিকেনের এইরকম রেসিপিটা তৈরিই হবে না। ওই যে একটা রান্না কিন্তু চিকেন বিভিন্নভাবে হয়, কিন্তু বিভিন্নভাবে কিন্তু তৈরি করা যায়, সেইটারই এইটা হলো একটা দিক। তো এখন কিন্তু এবার কিন্তু জলটা অ্যাড করলাম। মানে এই জলটা কিন্তু একদমই থাকবে না, একদমই দেখুন অল্প জল কিন্তু দিলাম। সেদ্ধটা আর কি ভালোভাবে তৈরি করে নিয়েছি এবং রান্নাটা আমাদের তাড়াতাড়ি করে নেওয়ার জন্য। এরপর জলটা দিয়ে এরপর কিন্তু চাপা দেবো। এরপর চাপা দিয়ে ভালো করে কিন্তু কষাবো। এই যে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এরপর কিন্তু ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে ভালো করে করলে কি বলুন তো, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে আর গ্যাসটাও কিন্তু অনেকটাই বাঁচবে আর আপনার সময়টাও কমবে। এই যে ঢাকনা খুলে দেখুন, দেখালাম না একটা চমৎকারী ব্যাপার। একদম পুরো মশলাটা কষিয়েও এসছে, তেলটা দেখুন একদম উপর দিকে এসে গেছে। মশলাটা খুব সুন্দর করে কষানো আছে। এরপর আর একটু নাড়াচাড়া করে নেব, আরও একটু কিন্তু চাপা দিয়ে করব। মানে পুরো রান্নাটাই কিন্তু একদম অল্প জলেতে আর সম্পূর্ণভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চাপা দিয়ে আপনাদের আস্তে করে কিন্তু ভালোবেসে যত্ন করে রান্নাটা কিন্তু করতে হবে, যার ফলে টেস্টটাও কিন্তু হবে একদম মারাত্মক লেভেলের, একদম অসম্ভব সুন্দর হবে। মুখে দেওয়া মাত্রই আপনার প্রশংসা করতে বাধ্য হবে যাদেরকে আপনি এই রেসিপিটি করে খাওয়াবেন। বিয়েবাড়ির স্বাদকেও কিন্তু হার মানাবে। চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। পারলে কিন্তু এখন একটু টেস্ট করে দেখতে পারেন আপনার লবণ এবং ঝালটা ঠিক আছে কি না। আর চিকেনটা যদি যারা একটু কষা বাড়িতে খেতে ভালোবাসে যেমন আমার মতন, তারা কিন্তু এখন একটু তুলে খেতে পারেন। এখন কিন্তু মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, প্রায় বলতে পারেন 80% মতন কিন্তু আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এত সুন্দর মজাদার কালারটা হয়েছে। এটার সঙ্গে কিন্তু আমার তো পার্সোনালি রুটিটাই দারুণ লাগে। তো চলুন এবার আপনাদের সঙ্গে রান্নাটা কিন্তু মশলাটা এবার মশলাটার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিন্তু 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, একদম খুব ভালোভাবে স্মুথভাবে পেস্ট করে নেওয়া হয়েছে। এইবার এখন পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার একটু চাপা দিয়ে আর 5-10 মিনিটের মতন রান্না করলেই কিন্তু আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। দেখুন আর এখন আর কিন্তু কিছু দিতে লাগবে না আপনাদের, পুরো রান্নাটাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করি যে এত সুন্দর রান্নার পেছনে যে আসল যে মূল রহস্য, সেটাই চলুন আপনাদের সঙ্গে এবারে শেয়ার করা যাক। তো প্রথমেই কিন্তু এই যে এই উপকরণগুলো একটু হালকা করে কিন্তু রোস্ট মতন করে নিয়েই তারপরে সামান্য একটু জল দিয়ে কিন্তু দালচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, স্টার আনিস, শুকনো লঙ্কা, চীনা বাদাম, তেজপাতা আর এই যে এটা শুকনো নারকেলের গুঁড়ো। শুকনো নারকেলের গুঁড়ো মার্কেটে গ্রসারি দোকানে মুদিখানা দোকানে পাওয়া যায়, আপনারা গিয়ে বলবেন শুকনো
কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা রাখছি আপনাদের কাছে অনেক 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 ভালো লেগেছে। তো এত সুন্দর রেসিপি তাড়াতাড়ি বানিয়ে নিন।